গুড আফটারনুন স্টুডেন্টস। আমি আমার প্রিয় করিমগঞ্জ হাই মাদ্রাসা ক্লাস 10-এর ছাত্রবৃন্দ, আমি গত বছরে লকডাউনের সময় প্রথম হোয়াটসঅ্যাপে আমি পুরো ট্রিগোনোমেট্রি ক্লাসটা করেছিলাম। তখন আমাদের কীভাবে ইউটিউবে ক্লাস নিতে হয় সেই জ্ঞানটাও আমার ছিল না। তারপরে ইউটিউবের জ্ঞানটা হলো, ইউটিউবে ক্লাস নিতে শুরু করলাম। তখন কিন্তু ট্রিগোনোমেট্রিটা হোয়াটসঅ্যাপে রেকর্ড রাখতে পারিনি। ইউটিউবের যে ক্লাসগুলো আমার রেকর্ডে ছিল এগুলো তোমাদেরকে আমি দিয়েছি। আজকে থেকে আমি ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা আবার নতুন করে তোমাদেরকে করাবো। তোমরা আশা করি ভালো করে বুঝতে পারবে আর চেষ্টাও করবে। তো আমি করিমগঞ্জ হাই মাদ্রাসা স্টুডেন্ট বলছি, কিন্তু হাই মাদ্রাসা তো আর থাকবে না, এটা করিমগঞ্জ হাই স্কুল হয়ে যাবে। তো এই করিমগঞ্জ হাই মাদ্রাসা 2025-এ 100 বছর হয়ে যাবে, অর্থাৎ 1926-এ এস্টাবলিশড হয়েছিল। আর মাত্র 4 বছর, তারপরে 100 বছর হয়ে যাবে। কিন্তু দুঃখের ব্যাপার যে মাত্র চার বছরের মধ্যে সেই 96 ইয়ার্স পুরানো একটি শিক্ষানুষ্ঠান তার নাম চেঞ্জ হয়ে হাই স্কুল হবে। তবু আমাদের এখানে আমাদের কোনো অবজেকশন নয়, এগুলো আমি বলছি না। আমরা সরকারের মানুষ, সরকারি শিক্ষক, সেই হিসাবে সরকার যে নির্দেশ দেবে সেটা আমরা অবশ্যই মেনে চলব। আর আমরা মেনে চলছি, আর ভবিষ্যতেও আমরা সরকারের নির্দেশকে আমরা মেনে চলতেই হবে। তো আমি আর হয়তো অল্প দিনের মধ্যেই আমরা আর হাই মাদ্রাসা বলে স্টুডেন্ট বলে তোমাদেরকে ডাকতে পারবো না, আমরা তোমাদেরকে করিমগঞ্জ হাই স্কুলের স্টুডেন্ট বলে ডাকতে হবে। তো আমার প্রিয় ছাত্র, আমি আজকে তোমাদের জন্য একটা নতুন চ্যাপ্টার, ম্যাথসের একটা নতুন চ্যাপ্টার নিয়ে আসছি। যে চ্যাপ্টারটা যাকে বলে ত্রিকোণমিতি, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রির অনেক ইতিহাস আছে, কিন্তু অনলাইন ক্লাসে তোমাদের তো সিলেবাস নিয়ে আমাকে আলোচনা করতে হবে, তাই ইতিহাস নিয়ে এই ট্রিগোনোমেট্রি যেটা, তার ইতিহাস নিয়ে বেশি আলোচনা করা আমাদের সময় নেই। তবু একটু আমি তোমাদেরকে বলবো, কারণ রেফারেন্স খুব প্রয়োজন। যে কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে তার রেফারেন্সগুলো টেনে কিছুটা আলোচনা করা তোমাদের জন্য প্রয়োজন। তো আমি ট্রিগোনোমেট্রি শব্দটা কোথায় থেকে আসছে আমি তোমাদেরকে বলছি। ট্রিগোনোমেট্রি শব্দটা একটা গ্রিক ওয়ার্ড, গ্রিক ভাষা থেকে শুরু হয়েছে। গ্রিকের মধ্যে প্রথম আসছে TRI, ট্রাই। ট্রাই মানে ওদের গ্রিক ভাষায় ওইটাকে বলে তিন। আচ্ছা, তারপরে বলছে গণ, GON, গণ। গণ মিনস, যার অর্থ হলো বাহু, অর্থাৎ 3 বাহু। আর আরেকটা শব্দ হলো METRON, মেট্রন। মেট্রন শব্দের অর্থ হইল কি? অর্থ হলো পরিমাণ, অর্থাৎ ট্রাই, গণ, মেট্রন, 3টা শব্দ। ট্রাই, গণ, মেট্রন। ট্রাই মিনস 3, গণ মিনস কি? গণ শব্দের অর্থ হলো বাহু, আর মেট্রন শব্দের অর্থ হলো পরিমাণ, অর্থাৎ 3 বাহু পরিমাণ, যাকে ইংরেজিতে বলে ট্রিগোনোমেট্রি আর বাংলায় বলে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি। আচ্ছা, এখন 3 বাহু আমরা কোথায় পাই? 3 বাহু আমরা পাই ত্রিভুজে আমরা পাই। তো অতীতকালে কি হয়েছিল, মানুষ কি জ্যোতিষীরা, যারা অ্যাস্ট্রোলজার বা অনেকেই কী করতো, ট্রিগোনোমেট্রি যেটা, এইটাকে ব্যবহার করে অনেক সময় একটা গাছের একটা হাইট, একটা বিল্ডিংয়ের হাইট, বা অনেক জিনিসের হাইট, এগুলো ওরা বের করে নিত। ঠিক আছে? তো এই ট্রিগোনোমেট্রি স্টাডিটা আজকে থেকে নয়, প্রায় 1500 বছর আগের থেকে এটা শুরু হয়েছে। আর এটার প্রসার এখন ধীরে ধীরে অনেক হয়েছে। আজকে ট্রিগোনোমেট্রি আমরা ফিজিক্সে ব্যবহার করি, আমরা কেমিস্ট্রিতে ব্যবহার করি, অলমোস্ট সায়েন্সের প্রত্যেকটি সাবজেক্টের কোনো না কোনো জায়গায় আমরা ত্রিকোণমিতি ব্যবহার করতে হয়।
ত্রিকোণমিতি ব্যবহারের অনেক প্রয়োগ আছে, যেগুলো দিয়ে আমরা অনেক রেজাল্ট বের করতে পারি। তো আজকে মনে করো ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা অনেক সাবজেক্ট আছে, যেগুলো ডিজাইন সাবজেক্ট আছে, ফ্লুইড মেকানিক্স আছে, মেটেরিয়াল সায়েন্স আছে, অ্যাপ্লাইড মেকানিক্স অ্যান্ড স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, এরকম অনেক সাবজেক্ট আছে। এই সাবজেক্টের অনেক জায়গায় কিন্তু কোনো রেজাল্ট বের করতে ট্রিগোনোমেট্রি ব্যবহার করে। ওয়েভস অ্যান্ড অসিলেশন, এখানেও ট্রিগোনোমেট্রি ব্যবহার আছে। তো ট্রিগোনোমেট্রি তোমরা হায়ার স্টাডিজে যখন যাবে তখন অনেক ব্যবহার আছে। প্লেন ট্রিগোনোমেট্রি আছে, হায়ার ট্রিগোনোমেট্রি আছে। তো এই ব্যাপারগুলো নিয়ে তোমরা যখন হায়ার স্টাডিজে যাবে তখন তোমরা অনেক কিছু পাবে। এখন আমি ত্রিকোণমিতি যেটা, সেটা কিছু আমি প্রথম ত্রিভুজ থেকে আমি শুরু করব, কারণ আমার টার্গেটটা হলো সিলেবাস কমপ্লিট করা। সেই হিসাবে আমি ট্রিগোনোমেট্রির খুব ইতিহাসে আমি যেতে পারবো না, আমি ডাইরেক্ট প্রবলেম সলিউশনে যেতে হবে। তার আগে আমি ত্রিভুজ নিয়ে একটু আলোচনা করছি। আমি প্রথম ত্রিভুজ থেকে শুরু করি। তোমরা ত্রিকোণমিতির ব্যবহারটা বিশেষ করে সমকোণী ত্রিভুজে খুব বেশি করে ব্যবহার হয়। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। ওয়ান অ্যাঙ্গুল অফ এ ট্রায়াঙ্গল ইজ 90 ডিগ্রি। যদি একটি ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজকে বলে সমকোণী ত্রিভুজ। আর যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার একটি বাহু হবে ভূমি, একটি হবে লম্ব, আর একটা হবে অতিভুজ। তাহলে অতিভুজটা কোন বাহুটা হবে? সবসময় মনে রাখবে, যে কোনটা সমকোণ হবে তার সম্মুখের বাহু যেটা, সেই বাহুটা হবে অতিভুজ, যাকে ইংরাজিতে বলে হাইপোটেনিয়াস। আর ভূমিকে বলে বেস, আর লম্বটাকে বলে পারপেন্ডিকুলার। তোমরা সবসময় ইংলিশ টার্মগুলো শেখার চেষ্টা করবে। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। আমরা এই সার্ভাইভ যদি করতে হয়, সমাজ যে জিনিসটাকে বেশি করে অ্যাকসেপ্ট করে সেই জিনিসটাকে আমরা অ্যাকসেপ্ট করা উচিত। সেই হিসাবে আমি মনে করি তোমরা ক্লাস 10 শেষ করে যেইমাত্র তোমরা 11-এ যাবে তখন আর বাংলার টার্মসগুলো আর থাকবে না, তোমাকে ইংরাজি টার্মসগুলোই ব্যবহার করতে হবে। সেই হিসাবে বাংলা টার্মের সাথে সাথে তুমি ইংরাজি টার্মগুলো ব্যবহার করা শিখতে হবে। যেমন আমি বলছি সমকোণী ত্রিভুজ, যাকে ইংরাজিতে বলে রাইট অ্যাঙ্গুল ট্রায়াঙ্গল। রাইট অ্যাঙ্গুল ট্রায়াঙ্গল কাকে বলে? যে ট্রায়াঙ্গুলের বা যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, সেই ত্রিভুজটাকে কি বলে? সমকোণী ত্রিভুজ, বা ইংরাজিতে রাইট অ্যাঙ্গুল ট্রায়াঙ্গল বলে। আর আমরা জানি ত্রিভুজের 3টা বাহু আছে। তো সমকোণী ত্রিভুজের 3টি বাহুর মধ্যে 3টা বাহুরই 3টা নাম আছে। একটা বাহুকে বলে ভূমি, বা ইংরাজিতে বলে বেস, আরেকটাকে বলে লম্ব, ইংরাজিতে বলে পারপেন্ডিকুলার, আর আরেকটাকে বলে অতিভুজ, যাকে ইংরাজিতে বলে হাইপোটেনিয়াস। তখন আমি তোমাদেরকে একটু আগে বলেছি, যে ত্রিভুজ যে কোনটা সমকোণ হবে মানে 90 ডিগ্রি হবে, তার ঠিক সম্মুখের যে বাহু, সেই বাহুটাই কি হবে? হাইপোটেনিয়াস বা অতিভুজ হবে। ঠিক আছে? তো আমি তোমাদেরকে এই ট্রিগোনোমেট্রি প্রথম যেগুলো জিনিস আছে, সাইন, কোসাইন, ট্যানজেন্ট। এখন সাইন শব্দটা কোথায় থেকে এসেছে তারও একটা ইতিহাস আছে। সাইন শব্দটা অ্যাকচুয়ালি এসছে যা বা অর্ধযা যাকে বলে, আর্যভট্টর সময় থেকেই মানে যা বা অর্ধযা বলতো, যাকে এই একজন সায়েন্টিস্ট সেটার নাম দিয়েছিল, কি দিয়েছিল? যা বা জিবা বলতো। আর্যভট্ট আরবি ভাষাতে অনুবাদ করা হয়েছিল, তখন সেখানে জিবা শব্দটি রাখা হয়েছিল। কিন্তু এই আরবি সংকলনটি ল্যাটিন ভাষায় অনুবাদ করার সময় জিবাকে বলা হতো SINUS। এটাকে আবার শর্টকাট হিসেবে ব্যবহার করলো SINE, সাইন। আর সেই সাইনকে আরও শর্টকাট করে প্রফেসর এডমন্ড গুন্টার SINE সাইনকে একদম শর্টকাট করে বললেন SIN সাইন। তারপরে ঠিক তদ্রূপ কস, যেটাকে আমরা বলি কস, সেটা কোসাইন থেকে কস হয়েছে।
ঠিক আমরা টেন যেটাকে বলি, টেনজেন্ট থেকে টেন হয়েছে, টেনজেন্ট থেকে টেন, তাইলে এসআইএন সাইন থেকে এসআইএন সাইন, কোসাইন থেকে কস, আর টেনজেন্ট থেকে টেন হয়েছে। তো মনে রাখবে আমরা পেয়েছি সাইন থিতা, কস থিতা, টেন থিতা, কট থিতা, সেক থিতা অ্যান্ড কসেক থিতা। আচ্ছা, আমি একটু শর্টকাট হিসাবে তোমাদেরকে বলছি, সাইনের যেটা উল্টা হবে সেটা হবে কোসেক থিতা, কসের যেটা উল্টা হবে সেটাকে বলে সেক থিতা, আর টেনের উল্টাটাকে বলে কট থিতা, টেনের উল্টাটা কট থিতা। তাহলে দেখো আমরা যদি ত্রিভুজকে ব্যবহার করে সাইন থিতা, কস থিতা এবং টেন থিতা এই তিনটার ভ্যালুটা যদি আমরা পেয়ে যাই, তাহলে তার উল্টো যেটা হবে সেই উল্টো ভ্যালুটা হয়ে যাবে কসেক থিতা, সেক থিতা এবং কট থিতা। তাহলে দেখা গেল আমি 6টা ভ্যালু জানার প্রয়োজন নেই, আমি যদি যে কোনো 3টা ভ্যালুকে আমরা বের করে নেই, অর্থাৎ সাইন থিতা, কস থিতা, টেন থিতার ভ্যালু যদি আমি পেয়ে যাই, তাহলে অটোমেটিক্যালি আমি কসেক থিতা, তারপরে কট থিতা এবং সেক থিতার ভ্যালু আমি পেয়ে যাব। ঠিক আছে, আমি এটার একটা শর্টকাট একটা লাইন আছে, আমরাও যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদেরকেও টিচার এভাবে শিখিয়েছিল। তাই আমি মনে করি তোমাদের স্টুডেন্ট হিসাবে তোমাদের একটা সহজ উপায় আছে যে আমরা এগুলো কিভাবে শিখব। একটা ইংরাজি লাইনের কথা আমি বলছি, সেই লাইনটা হলো সাম পিপুল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক। আমি লাইনটা আবার বলছি, সাম পিপুল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক। এই লাইনটা যদি আমি জেনে নিই তাহলে কিন্তু এই লাইন কিন্তু ম্যাথসের সাথে কোনো রিলেশন নেই, এটা একটা ফর্মুলাগুলো জানার একটা সহজ উপায়, আর কিছু নয়। ইট ইজ নট এ ম্যাথমেটিক্যাল মেথড, এটা কোনো ম্যাথমেটিক্যাল কোনো মেথড নয়, ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো জানার জন্য কোনো মেথড নয়, কিন্তু এই লাইন থেকে আমরা খুব সহজে ফর্মুলাগুলো আয়ত্তে আনতে পারি বা আমরা মনে রাখতে পারি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মনে করো, দেখো আমি দেখো আমি লিখলাম সাম পিপুল হ্যাভ curly brown hair turn permanently black। আমি কি বলছি, some people have curly brown hair turn permanently black। তো তোমরা হয়তো আশ্চর্য হবে, স্যার ট্রিগোনোমেট্রি শুরু করেছেন আর এরকম একটা লাইন কেন লিখলেন? তাহলে দেখো আমি বলি, সামকে আমি কি বলবো, সাইন। পিপুল মানে পারপেন্ডিকুলার, ওইটাকে বলবো আমি পি। হেভ মানে হাইপোটেনিয়াস, ওইটাকে বলবো আমি এইচ। কার্লি মানে ওইটাকে বলবো আমি কস। ব্রাউন মিন্স ওইটাকে আমি বলবো বেস। আর হিয়ার ওইটাকে বলবো আমি হাইপোটেনিয়াস। টার্ন মিন্স ওইটাকে বলবো আমি টেন। পারপেন্ডিকুলার ওইটাকে আমি বলবো লম্ব বা পারপেন্ডিকুলার পি। আর ব্ল্যাক মিন্স বেস, ব্ল্যাক মিন্স বেস। তাহলে দেখো, সাম পিপুল হ্যাভ মিন্স সাইন থিটা। আমি একটা ট্রায়াঙ্গল যদি নিয়ে নেই, যদি মনে করে এরকম একটা ট্রায়াঙ্গল নিয়েছি, দেখো দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। আর মনে করে এই ট্রায়াঙ্গলটা এ বি সি। Certainly it is a right angle triangle. Why? One of the angle of a triangle is 90 degree. একটা কোণ 90 ডিগ্রি, সেই হিসাবে সেই ত্রিভুজটা কি হবে? এইটা একটা সমকোণী ত্রিভুজ হবে। মনে করো আমি এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিলাম, এটাকে বলে থিটা। থিটা মানে ইট ইজ নাথিং বাট অ্যান অ্যাঙ্গেল। 30 ডিগ্রি, 40 ডিগ্রি, থিটার একটা মান আছে। 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, যাই হয় একটা মান আছে এই থিটা। এখন আমি দেখো সব সময় যেটা সমকোণ হবে তার ঠিক সম্মুখের বাহু যেটা হবে ওইটা হবে অতিভুজ।
ইংরাজিতে বলে হাইপোটেনিয়াস। এই হলো 90 ডিগ্রি, তার সম্মুখের দিকে দেখতে হবে, হাইপোটেনিয়াস। আচ্ছা, আমি যদি এইটাকে যদি আমি এই অ্যাঙ্গুলটা যদি আমি নিয়ে নেই, তাহলে এই অ্যাঙ্গুলের সাথে যে বাহুটা হবে, দিস ইজ নাথিং বাট ভূমি, এটা হলো বেস, এটা ভূমি বেস। আর এই ভূমির উপরে যে বাহুটা 90 ডিগ্রি হয়ে পড়বে তাকে বলে লম্ব। লম্ব মানে ইংরাজিতে বলে পারপেন্ডিকুলার। এটা কি বলে? পারপেন্ডিকুলার। দেখো, আমি এই অ্যাঙ্গুলটা নিয়েছি, এই অ্যাঙ্গুলটা যদি নেই থিটা, আর এটা হলো 90 ডিগ্রি। সবসময় আমি বলছি 90 ডিগ্রি কোণের সম্মুখের যেটা বাহু হবে সেই বাহুটাকে বলে হাইপোটেনিয়াস বা অতিভুজ বলে। আচ্ছা, আর যে কোণটা আমি নিয়েছি তার সাথে যে বাহু, অতিভুজের সাথে যে বাহুটা হয়েছে সেটা হবে ভূমি। আর ভূমির উপরে যে বাহুটা 90 আকারে পড়েছে সেটা হবে লম্ব বা পারপেন্ডিকুলার, লম্ব বা পারপেন্ডিকুলার। আচ্ছা, এখন আমি যদি এই কোণের সাইন নিতে চাই, সাইন, তাহলে সাইন থিটা, মনে করো এ কোণটা হলো, মনে করো আমি লিখলাম সাইন থিটা। সাম পিপুল হ্যাভ, সাম সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। সাম পিপুল হ্যাভ, ঠিক আছে, সাম পিপুল হ্যাভ curly brown hair, cos theta equal to base by hypotenuse. Base by hypotenuse means ভূমি বাই অতিভুজ। তাহলে আমি যদি বলি এটা cosটা যদি নিতে চাই, তাহলে cos theta equal to কি হবে? curly brown hair, মানে brown means ভূমি, hair means hypotenuse অতিভুজ, তাহলে ওইটা কি হবে? b by h। এটা কি হবে? এই দেখো, some people have curly brown hair turn permanently black. Turn means tan theta. Tan theta equal to turn permanently means p, perpendicular, ভূমি লম্ব, black means base, ভূমি। তাহলে দেখো খুব সহজে পেয়ে গেলাম, some people have curly brown hair turned permanently black. তাহলে sin theta equal to লম্ব বাই অতিভুজ, cos theta equal to ভূমি বাই অতিভুজ, tan theta equal to লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন তুমি দেখো, আমি আগে বলেছি সাইনের উল্টাটা কি? cosec। সাইনের উল্টাটা কি হবে? cosec। সাইনের উল্টাটা কি? cosec, COSEC, cosec theta। সাইনের উল্টা, সাইনটা পেয়েছি p বাই h, ঠিক উল্টাটা হবে তখন কি হবে? h বাই p। তখন কি হবে? h বাই p হবে, ঠিক আছে। cosের উল্টাকে বলে sec, sec theta। cos theta equal to ভূমি বাই অতিভুজ, তাহলে sec thetaটা ঠিক তার উল্টা, তাহলে এইচটা উপরে চলে যাবে, এটা নিচে আসবে, ঠিক আছে। তখন কি হবে? h বাই p। অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cosec থিটা ইকুয়াল টু কি হবে? অতিভুজ বাই লম্ব। cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তার উল্টোটা sec থিটা ইকুয়াল টু কি হবে? অতিভুজ বাই ভূমি। আর tan থিটার উল্টাটা হলো cot থিটা। এটা কি হবে? cot থিটা। cot থিটা, cot থিটাটা হলো টেনের উল্টা, এটা লম্ব বাই ভূমি, এটা কি হবে? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এখন দেখো, আমি যদি এই তিনটা ফর্মুলা পেয়ে যাই অটোমেটিক, আমি যদি এই লাইনটা জানি, some people have curly brown hair turned permanently black, আমি যদি এই লাইনটা যদি জানি, তাহলে এই লাইন থেকে আমি প্রথম এই তিনটা ফর্মুলা পেয়ে যাচ্ছি। some people have curly brown hair turned permanently black। এই তিনটা যদি ফর্মুলা আমি জানি, তাহলে তার ঠিক উল্টাটা হলো, সাইনের উল্টাটা হলো cosec থিটা, cosের উল্টাটা হলো sec থিটা, টেনের উল্টাটা হলো cot থিটা। তাহলে আমি cosec থিটা, sec থিটা এবং cot থিটা পেয়ে যাচ্ছি। তাহলে জাস্ট বাই রিমেম্বারিং দিস লাইন
we can get these three formulae, and if we know these three formulae, automatically we can get another three formulae. That means by knowing this line, we can get 6 trigonometric formulae, and these 6 formulas are very, very important because starting from this only trigonometry started, and এটারই এক্সটেনশন, এইটা থেকে আমি অনেক কিছু আরও পাবো, অনেক কিছু ভ্যালু আমরা বের করতে পারবো। তাই আমরা এই ফর্মুলাগুলো আমাকে জানতে হবে। দেখে নাও আবার, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তার সাইনের উল্টাটা হলো কসেক। তাহলে এটা যদি পি বাই এইচ হয়, ওইটা কী হবে এইচ বাই পি, মানে অতিভুজ বাই লম্ব, আর সেকটা হলো কসের উল্টা, তো সেক থিটা ইকুয়াল টু কী হবে এইচ বাই, এটা উল্টা হবে এইচ বাই বি, আর টেন থিটা ইকুয়াল টু কী হবে পি বাই বি, মানে ওইটা কী হবে কট থিটা ইকুয়াল টু বি বাই পি। ঠিক আছে, দেখো, সাম পিপুল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক, sin theta equal to perpendicular by hypotenuse, cos theta equal to base by hypotenuse, tan theta equal to perpendicular by base, sin theta equal to লম্ব by অতিভুজ, cos theta equal to ভূমি by অতিভুজ, tan theta equal to লম্ব by ভূমি। আমি এই ট্রেঙ্গুলো আমি দেখিয়ে দিয়েছি। আমি যে অ্যাঙ্গুলটা নেব তার সাথে যে বাহুটা হবে, দ্যাট সাইড উইল বি দ্য বেস, আর বেসের উপরে বা ভূমির উপরে যে বাহুটা লম্ব আকারে পড়বে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে পড়বে, তাকে বলে পারপেন্ডিকুলার বা লম্ব। আর সমকোণ যেটা 90 ডিগ্রি, তার ঠিক সম্মুখের বাহু যেটা হবে, এটাকে বলে হাইপোটেনিয়াস বা অতিভুজ বলে। ঠিক আছে, এখন দেখো, আমি যদি মনে করো আমি পি পেয়ে গেছি, মনে করো 3 সেন্টিমিটার পেয়ে গেছি, বি মনে করো আমি পেয়ে গেছি 4 সেন্টিমিটার, আর এইচ মনে করো আমি পেয়ে গেছি 5 সেন্টিমিটার। মনে করো আমি এখন সহজ হচ্ছি, তারপরে আমি ধীরে ধীরে আসবো। তাহলে দেখো, আমি এই ভ্যালুগুলো যদি আমি জানি, তাহলে আই ক্যান ফাইন্ড অল দ্য ভ্যালুজ, হোয়াট ইজ কস থিটা, হোয়াট ইজ, আমি সবগুলো পেয়ে যাবো। এখন মনে করো আমি যদি এই থিটাটা ধরি, তাহলে সাইন থিটা ইকুয়াল টু, তুমি কি পেয়েছো, সাম পিপুল হ্যাভ পি বাই এইচ, তাহলে পি কত, পিটা পেয়েছো 3, আর এইচটা কত পেয়েছো 5, সো সাইন থিটা ইকুয়াল টু 3/5, সাইন থিটা ইকুয়াল টু 3/5। এখন মনে করো আমি cos থিটা বের করতে হবে, cos থিটা ইকুয়াল টু ফর্মুলাটা কি, বি বাই এইচ, তাহলে বি বাই এইচ মানে কি, বি বাই এইচ কি হবে 4/5। আবার আমাকে টেন থিটা যদি আমি বলি, টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক, তাহলে কি হবে টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক, তাহলে ওইটা কি হবে 3/4। ঠিক আছে, এখন দেখো, আমি সাইন থিটা পেয়ে গেছি 3/5, কসেক থিটাটা সাইনের উল্টা, তাহলে কসেক থিটাটা কি হবে, আমি যদি এখানে লিখি কসেক থিটা হবে 5/3। আমি যদি কসের উল্টাটা কি, কসের উল্টাটা হলো সেক, তাহলে সেক থিটা কি হবে 5/4, আর টেনের উল্টাটা হলো কট থিটা ইকুয়াল টু কি হবে 4/3, কট থিটা ইকুয়াল টু 3/4/3। তাহলে আশা করি আমি যেটা আজকে আলোচনা করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি দেখো, হোয়াটসঅ্যাপের ক্লাস থেকে ইউটিউব ক্লাস ইজ ফার বেটার ইন দ্যাট সেন্স। হোয়াটসঅ্যাপ ক্লাস it is not possible to take more than 10 or 12 minutes, whereas if online YouTube class we can take more than 30-35, even 1 hour, 1.5 hour, unlimited time we can take। আর আমরা যদি আনলিমিটেড টাইম ক্লাসটা নেই, তাহলে তোমাদের বেশি বেনিফিট হবে, বেশি প্রফিট হবে। সেই হিসাবে আমি ছাত্রের বেনিফিটের কথা চিন্তা করে আমি ইউটিউবে ক্লাস নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো
আর এই করোনা ভাইরাসের সময়ে আমাদের দায়িত্ব, বিং এ টিচার, আমাদের দায়িত্ব হলো আমরা স্টুডেন্টের যতটুকু সম্ভব উপকার করা। সেই হিসাবে তোমরা করবে, তার সাথে যদি তোমাদের আশেপাশে কোনো স্টুডেন্ট থাকে তাদেরকে সহায় করবে, হেল্প করবে, কারণ স্কুলে যাওয়া হচ্ছে না, স্টুডেন্ট এবং টিচারের কোনো ফিজিক্যাল দেখাদেখি হচ্ছে না। সেই হিসাবে তোমরা প্রত্যেকে হেল্প করবে। আর তোমরা সুস্থ থাকো, সবাই সুন্দর হয়ে থাকো, করোনামুক্ত হয়ে থাকো। উইশ অল অফ ইউ অল দ্য বেস্ট। গুড নাইট।